আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই 51 পৃষ্ঠায় যে সহমর্মিতা রয়েছে, এই সহমর্মিতাটি আমরা এখন পড়ব। সহমর্মিতা কাকে বলে, সহমর্মিতা বলতে আমরা কি বুঝি? তাহলে আসো আমরা পড়ে নিই, এবং এর যে ছকগুলো রয়েছে এই ছকগুলো আজকে আমি তোমাদেরকে পূরণ করে পড়ে শোনাবো। দেখো, সহমর্মিতা। আমাদের আপনজনদের মধ্যে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে। আমরা তাদের প্রতি সহমর্মী হই ও তাদের সহযোগিতায় এগিয়ে আসি। তাদের অনেকেই দুঃখ, কষ্ট, বিপদ, আপদ ও অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমবেদী হওয়াই হলো কি সহমর্মিতা। তাহলে সহমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া, তাদের দুঃখ কষ্ট নিজের ভেতর অনুভব করে বিপদ আপদে সাহায্য করা। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষদের সমস্যা সমাধান হয়, সমাজে সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। ইসলামে তাই সহমর্মিতার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। বাংলা অর্থ হচ্ছে, পৃথিবীতে যারা রয়েছে তোমরা তাদের প্রতি সহমর্মী হও, তাহলে আসমানে যিনি আছেন তিনি মহান আল্লাহ তোমাদের প্রতি কি হবে? সহমর্মী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন। তিনি ইয়াতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন এবং নিজের সন্তানের মতোই তাদের ভালোবাসতেন। এক ঈদে নামাজ শেষে তিনি ঘরে ফিরছিলেন, এমন সময় দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বললেন, আমার আব্বা আম্মা নেই। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত আয়েশাকে রাদিয়াল্লাহুকে ডেকে বলেন, হে আয়েশা, ঈদের দিন তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু। দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরাই তোমার পিতামাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি শুনে ছেলেটি কি হলেন? খুশি। তাহলে আমরা সহমর্মিতা বলতে মানুষের বিপদ আপদ, অভাব অনটনের কষ্ট অনুভব করে তাদের প্রতি সমবেদী হওয়াই হলো কি সহমর্মিতা। আর সহমর্মিতার উদ্দেশ্য হচ্ছে মানুষের দুঃখ কষ্টে কি হওয়া? দরদি হওয়া, বিপদে আপদে সাহায্য করা, অসহায় মানুষদের সমস্যার সমাধান করা, ইয়াতিম শিশুদের কি নিজ সন্তানের মতো ভালোবাসা, সমাজে সকল মানুষের প্রতি সুন্দর সম্পর্ক তৈরি করাই হচ্ছে কি সহমর্মিতার উদ্দেশ্য। তাহলে আমরা এই যে সহমর্মিতা থেকে আমরা এটাই জানলাম যে সহমর্মিতা বলতে কি বোঝায় আর এর উদ্দেশ্যগুলো কি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরাও বুঝতে পেরেছ সহমর্মিতা কাকে বলে আর সহমর্মিতার উদ্দেশ্য কি। আমাদের 52 পৃষ্ঠায় একটি নিচের বাম ও ডান পাশের তথ্যগুলো টেনে মিল করে কাজটি একাকী করি। এই পৃষ্ঠায় দেওয়া আছে যে বাম পাশের সাথে ডান পাশের তথ্যগুলোকে কি করতে হবে? দাগ টেনে মিল করতে হবে। এখানে 1 নম্বরে লিখেছে, কেউ বিপদে পড়লে আমরা কি করব? আমাদের এই যে এটার সঙ্গে এই 5 নাম্বারটা হবে, এই একের সঙ্গে এই 5 নাম্বারটা হবে আমাদের খারাপ লাগে। 2 নম্বরে রয়েছে দুঃখ কষ্ট বিপদ আপদ ও অভাব অনটনে আমরা কি করব? এখানে 2 নম্বরটা হবে মানসিকভাবে ভেঙে পড়ব। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের কি হয়? সমস্যার সমাধান হয়। 3 নম্বরে রয়েছে এই যে 4 নম্বরে রয়েছে অন্যের কষ্টকে অনুভব করে সমবেদী হয় হলো কি সহমর্মিতা। অন্যের যে দুঃখ কষ্ট আছে সেই দুঃখ কষ্টে সমবেদী হওয়াই হচ্ছে সহমর্মিতা। এই লাইনটা তোমরা ভালো করে মুখস্থ করে নিবে। তোমরা পৃথিবীবাসীর প্রতি সহমর্মী হও,
যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি সহমর্মী হবেন। দেখো আমি এখানে 1 2 3 4 দিয়ে লিখে দিয়েছি, তোমরা যাতে বুঝতে পারো। এখানের 1 নাম্বার আর এখানে 1 নাম্বার কোনটা এটাও আমি লিখে দিয়েছি। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। এভাবে তোমরা দাগ টেনে তোমাদের পাঠ্য বইয়ের যে 52 পৃষ্ঠায় যে দাগ টেনে মিল করা আছে এটি তোমরা দেখে দাগ টেনে মিল করে নিবে। আর এই দাগ টেনে মিল করাতে বলেছে কাজটি একাকী করি, এটা তোমরা ভালো করে কি করবে, পড়ে নিবে। এরপরে দেখো খ নম্বরে কি বলেছে, বিষয়বস্তু পড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ওমর রাদিয়াল্লাহু এর সহমর্মিতার গল্পটি আলোচনা করি ও নিজের ভাষায় লিখি। কাজটি জোড়াই করি। দেখো এই যে আমরা বিষয়বস্তুগুলো পড়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ওমর রাদিয়াল্লাহু যে গল্পটি আমরা পড়েছি, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পেরেছি এইটিকে আমাদের কি করতে বলেছে, নিজের ভাষায় এখানে লিখতে বলেছে। তাহলে আগে তোমরা গল্পটি ভালো করে পড়ে নিবে, এরপরে তোমরা নিজের ভাষায় এখানে লিখবে। দেখো আমি লিখেছি শুরু, মধ্যভাগ, শেষ ভাগ, 3টা ভাগে আমাদের লিখতে বলেছে। প্রথমে আমরা শুরু করেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছিলেন। তিনি ইয়াতিম শিশুদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। একবার ঈদের নামাজ শেষে তিনি ঘরে ফিরছিলেন, এমন সময় দেখলেন একটি শিশু কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে জানলেন ছেলেটির আব্বা আম্মা নেই। এরপর দেখে এর মধ্যভাগে কি লেখা আছে, কি লিখেছি আমি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে বাড়ি নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহুকে ছেলেটিকে পেয়ে খুব খুশি হলেন এবং গোসল করিয়ে জামা পরিয়ে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আমরাই তোমার পিতা মাতা। এরপরে দেখো খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এক রাতে প্রজাদের খোঁজ খবর নিতে ক্ষুধার্ত পরিবার দেখতে পেলেন। শেষ ভাগ, হযরত ওমর রাদিয়াল্লাহু দেখলেন ওই পরিবারের শিশুরা ক্ষুধায় কান্নাকাটি করছিলেন। মানে কি, হযরত ওমর রাদিয়াল্লাহু এক রাতে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হলেন। হঠাৎ তিনি একটি পরিবারকে দেখতে পেলেন ক্ষুধার্ত, মানে তারা কি না খেয়ে রয়েছে, তারা খাবার খায়নি, এরকম একটি পরিবারকে তিনি দেখতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু দেখলেন ওই পরিবারের শিশুরা ক্ষুধায় কি করছে, কান্নাকাটি করছিলেন। তিনি তখন তাদের কাছে গেলেন এবং তার মাকে দেখলেন শূন্য হাঁড়িতে কি করছে, পানি গরম করছে। বাচ্চারা পানি গরম করছে, তখন তিনি তার মাকে জিজ্ঞাসা করেন কেন উনি এরকমটি করছে। তখন বলেন পানি গরম করলে বাচ্চারা ভাববে খাবার রান্না হচ্ছে। এ কথা শুনে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু খুবই ব্যথিত হলেন। তখন তিনি তার সরকারি গুদাম থেকে খাবার নিয়ে এসে ওই পরিবারের মানুষকে দিলেন। তাহলে আমরা এটাই বুঝলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু এই গল্পে কি করেছেন, ক্ষুধার্ত পরিবারকে খাবার দিয়ে তাদের সাহায্য করেছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে তার নিজের সন্তান, এই একজন ইয়াতিম শিশুকে তার নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছেন এবং তাকে তার বাড়িতে এনে আশ্রয় দিয়েছেন। দেখো এটাই তোমরা এখানে লিখে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু দেখলেন ওই পরিবারের শিশুরা ক্ষুধায় কান্নাকাটি করছিল এবং তাদের মা শূন্য হাঁড়িতে পানি গরম করলে বাচ্চারা ভাববে খাবার রান্না হচ্ছে। একথা শুনে খলিফা খুবই ব্যথিত হলেন। তিনি সরকারি গুদাম থেকে খাবার নিয়ে এসে ওই পরিবারকে দিলেন। এভাবে তিনি ওই ক্ষুধার্ত পরিবারকে কি করলেন, সাহায্য করলেন। তাহলে এভাবে আমরা কি করব, গল্পটি নিজের ভাষায় লিখব। এরপরে দেখো গ নম্বর প্রশ্নে বলেছে আমাদের আশেপাশের অভাবী লোকদের জন্য কি ধরনের সহমর্মিতামূলক কাজ করব তা নিচের সহমর্মিতার গাছের নির্দিষ্ট স্থানে লিখি। দেখো এই যে এখানে আমরা একটি সহমর্মিতার গাছ দেখতে পাচ্ছি এই ছবিতে। এটাই আমাদের বলেছে যে আমরা আমাদের আশেপাশে যে অনেক অভাবী লোকজন থাকে তাদের জন্য আমরা কি সহমর্মিতামূলক কাজ করব, সেটাই এই সহমর্মিতার গাছে আমাদের সাজিয়ে লিখতে বলেছে। দেখো আমি এখানে লিখে রেখেছি 1 নাম্বার, আমরা আশেপাশের দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতায় কি আসবো, এগিয়ে আসব। 2 নাম্বার, আমাদের সহপাঠীদের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের সাহায্য করব। 3 নাম্বারে লিখেছি সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব। 4 নাম্বারে লিখছে সবসময় তাদের হাসি খুশি রাখবো। এভাবে আমরা কি করতে পারি, এই সহমর্মিতার গাছটি লিখতে পারি। তোমরা এভাবে এই সহমর্মিতার এই গাছটি লিখে নিবে।
তাহলে শিক্ষার্থী বন্ধু আজকের মতো এই পর্যন্তই শেষ। এর পরবর্তী ক্লাসে আমরা উদারতা সম্পর্কে জানবো। এভাবে আস্তে আস্তে আমরা কি করব, এর অনুশীলনমূলক প্রশ্নেরগুলোর উত্তর আমি তোমাদেরকে পড়ে শোনাবো। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি লাইক না করো তাহলে কিভাবে বুঝবো যে এর পরবর্তী ভিডিওটি তোমাদের প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।